বন্ধুরা, এখন দেশের যে অবস্থা সার্বিকভাবে সেটা নিয়ে দুটো কথা আমি বলতে চাই। সেটি হচ্ছে যে দেখেন, আমি গত একদিনের একটা বলি। পরিবেশ উপদেষ্টা যিনি রেজওয়ানা হাসান, তিনি বলেছেন যে ফ্যাসিবাদের অনুচররা সব জায়গা থেকে আক্রমণ করতে পারে, তিনি আশঙ্কা করছেন। তার মানে নিশ্চয়ই তার ধারণা থেকে বলেছেন, অথবা তার কাছে রিপোর্ট আছে, সেই রিপোর্টের জায়গা থেকে বলেছেন। এরপরে শ্রম সচিব বলেছেন যে বেশ কয়েকটা দেশ চায় না আমাদের দেশে উৎপাদন ঠিক থাকুক। মানে গার্মেন্টস যে একের পর এক বন্ধ হয়েছে বা এখনো বন্ধ হচ্ছে, অনেকগুলো গার্মেন্টস চালু করতে পারেনি, শ্রমিক অসন্তোষ, সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে বেশ কয়েকটি দেশ চায় না আমাদের দেশে উৎপাদন ঠিক থাকুক। এরপরে দেশ টিভিতে একটা খবরে দেখলাম যে কোনো একজন তিনি বলেছেন যে পাহাড়ে সম্প্রীতি নষ্টে বাহির হতে ষড়যন্ত্র হচ্ছে। এই যে ষড়যন্ত্র, এখন যে পাহাড় জ্বলছে, ধারণা করছেন যে বাইরে থেকে হচ্ছে। নিশ্চয়ই তাদের কাছে রিপোর্ট আছে, অথবা তিনি ধারণা থেকে বলছেন। আমরা দেখলাম যে বায়তুল মোকাররমের ভেতরে কি একটা তাণ্ডব চলল। সেই আগের খতিব তিনি গোপালগঞ্জ থেকে লোকজন এনে সেই মসজিদের ভিতরে ভাঙচুর, মানে যেটা দেখিনি এর আগে বায়তুল মোকাররমের ভেতরে, সেরকম একটা পরিস্থিতি তৈরি করে বিশ্রী রকমের পরিস্থিতি তৈরি হলো। সময় টিভিতে আজকে দেখলাম যে সাজেকে 1400 পর্যটক আটকে আছে। যেহেতু 3 পার্বত্য জেলার থেকে আমাদের একেবারে বিচ্ছিন্ন সমস্ত দেশ, সেহেতু সেখানে যারা আটকে গেছে তারা আটকে থাকবেনি। শাহবাগে যে হিন্দুদের একটা সমাবেশ হয়েছে, সেখানে আমরা দেখলাম যে তারা তাদের দাবি নিয়ে অনেক বড় সমাবেশ করছে। প্রচুর সনাতনী, সেখানে সনাতনী ভাই বোনরা তারা এক জায়গায় হয়েছেন। তারপরে ছাত্রদের আর একটা দেখলাম যে যারা চাকরির বয়স সীমা, চাকরিতে ঢোকার বয়স সীমা 35 করতে চান, সেটি নিয়ে আবার একটি বিতর্ক আছে। কেননা সার্জিস আলম নাকি বলেছেন যে 32 হতে পারে, সেটি নিয়ে একটা বিতর্ক সেখানে হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা তো দেখছি সমস্ত জায়গাগুলোতে আসলে অসন্তোষ, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থায় আছে, সেগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কেননা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগকে পিটিয়ে মেরে ফেলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে একজনকে মেরে ফেলেছে, এবং কতক জায়গায় একই দলের ভেতরে দ্বন্দ্বে কেউ কেউ মারা গেছে, দখলদারিত্ব চলছে। সবকিছু মিলে দেশের অবস্থা কি আসলে ভালো? এখন আপনারা কেউ কেউ বলতে পারেন যে নতুন সরকার সময় লাগবে। আসলে কতদিন সময় লাগবে? আমি ধরে নিলাম যে পুরোপুরি ঠিক না হলেও একটা সেক্টর করে তো তারা ধরবেন, কিন্তু আমরা তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এই যে আওয়ামী লীগ সরকার যে পতন হলো, পতনের পরে আমরা আশা করেছিলাম যে নতুন সরকার মোটামুটি একটি, যেহেতু ডক্টর ইউনূসের নেতৃত্ব একটি সরকার হচ্ছে, তারা আস্তে আস্তে সবকিছু সামলে নেবেন। এখন তো প্রায় 2 মাসের কাছাকাছি হতে গেল। তাই 2 মাসের মানে 47-48 দিন হয়ে গেছে। তা ঠিক যে করবেন, সেই ঠিক করার লক্ষণগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। আপনারা কেউ কেউ বলতে পারেন যে সময় লাগবে। আসলে কত সময় লাগবে? আমরা তো সমালোচনা করি। এখন সমালোচনা করলেও কেউ কেউ গালি দেন, খারাপ লাগে হয়তো তাদের কাছে। একটা সত্যি কথা বললে সত্যি কথাটা সবসময় কোনো না কোনো পক্ষে যায়, এটাই হচ্ছে একটা সমস্যা। তখন যার বিপক্ষে যায় তারা রাগ করেন, অনেকে আছেন খুব বাজে কমেন্টস করেন, সে করুক, অসুবিধা নেই। আমার কাছে কথা হচ্ছে যে এই যে শ্রমিক অসন্তোষ, যিনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি কি শ্রমিক নেতাদের সঙ্গে বা শ্রমিকদের সঙ্গে বসেছেন কিনা, অথবা শ্রমিক মালিকদেরকে এক জায়গায় করার ব্যবস্থা করেছেন কিনা, সেটি তো আমরা দেখতে পেলাম না। যদি এগুলি আপনারা না পারেন, অভিজ্ঞতা নাও থাকতে পারে, তাহলে রাজনৈতিক যে দলগুলো আছে, যাদের অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গে তো বসতে পারতেন। এই সময়তে বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে, অনেক সিনিয়র নেতারা আছে, তারা তো কথা বলছেন বিভিন্ন ইস্যু নিয়ে, তাদের সঙ্গেও তো এসব নিয়ে পরামর্শ করা যায়। পরামর্শ নিলে তো আপনি ছোট হয়ে যাবেন না। এই যে একটার পর একটা ঘটনা ঘটছে, আপনারা নিজেরাই বলছেন যে ষড়যন্ত্র চলছে, এবং আমি না, এইটা এখন কথা উঠে গেছে, সবাই বলছে, অনেকেই বলছে যে এই যে কথাগুলো, এই কথাগুলো ঠিক গত সরকারের মুখেও আমরা এই কথাগুলো শুনেছি। কিছু হলেই বিরোধী দলের দোষ দিত, যে ওখানে তারা ষড়যন্ত্র, বিরোধী দলের ষড়যন্ত্রের গন্ধ পেত। এখন তো সেই ধরনের কথা আমরা আপনাদের মুখ থেকেও শুনতে পাচ্ছি। গতকালকে ডক্টর সলিমুল্লাহ স্যার একটা চমৎকার কথা বলেছেন যে সরকার এখন আসলে কে চালাচ্ছে, সরকার কয়টা।
এখন যারা যে কয়েকজন আছেন উপদেষ্টা তারা শুধু, নাকি কয়েকজন সমন্বয়ক আছেন তারাও? তাহলে কি দ্বৈত সরকার চলছে? আমরা এর মধ্যে দেখেছি যে সচিবালয় ডিসি নিয়োগ নিয়ে একটা কাজ হয়েছে যেটা খুবই ন্যাক্কারজনক, সেটা নিয়ে অনেকেই কথা বলেছেন। এরপরে আমরা দেখেছি যে সমন্বয়করা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলছেন এবং সেই কথাগুলো ঠিক সরকারের সাথে যায় না, কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে আবার প্রোটোকল দেওয়া হচ্ছে। সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকেও প্রোটোকল দেওয়া হচ্ছে, এদেরকেও প্রোটোকল দেওয়া হচ্ছে। তাহলে আসলে কি দ্বৈত সরকার চলছে কিনা? এত বড় একটা আন্দোলনের মাধ্যমে এতগুলো জীবনের বিনিময়ে একটা সরকারের পতন হলো, একটি নতুন সরকার আসলো। এখন আপনাদের সুর যদি ওরকম থাকে, অথবা আপনারা মানে কোনটা পারছেন না সেটিও পরিষ্কার করছেন না, যেটা পারছেন না সেটা নিয়ে আপনারা পরামর্শও করছেন না। যারা বিশিষ্ট জন আছে, আমি বিশিষ্ট জন বাদ দিলাম, অন্তত রাজনৈতিক নেতা যারা আছে, অভিজ্ঞ যারা, বয়স্ক যারা, দীর্ঘ বছর যারা রাজনীতি করেছেন, তাদের সঙ্গে অন্তত পরামর্শ করেন। সমস্যা কোথায়? পরামর্শ করলে তো আপনারা ছোট হয়ে যাবেন না। আপনারা পরামর্শ করলে করবেন দেশের স্বার্থে। দেশকে, যেহেতু এখন প্রচন্ড অশান্ত দেশ, সমগ্র সেক্টরগুলোতে অশান্তি চলছে, এই অশান্তি দূর করার জন্য এই সমস্ত সবই তো আপনাদেরই করতে হবে। আপনারা যদি করতে পারেন আমরা বাহবা দেব, করতে না পারলে আমরা দোষারোপ করব। সোজা কথা, এটাই নিয়ম। কারণ যিনি দায়িত্ব নেবেন তাকে দায়টাও তার, এটা মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।